হ্যালো ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের যে ডিএলএস গেম আছে, তো সেই ডিএলএস গেমের ভিতরে তোমরা কিভাবে অরিজিনাল ক্লাবের জার্সি বা জাতীয় দলের জার্সি অ্যাড করবা কিভাবে, তো সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। এবং দেখাবো তোমরা কিভাবে জাতীয় দলের লোগো এবং মেইন বা অরিজিনাল যে ক্লাবের যে লোগোটা ডিএলএস গেমের ভিতরে, তো সেটা কিভাবে তোমরা অ্যাড করবে, তো সেটাই আমি এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। তো তোমরা এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি আশা করি তোমরাও আমার মতো খুব সহজেই এগুলা অ্যাড করতে পারবা। তো তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো এখানে তো এখানে তোমরা দেখতে পারতেছো যে আমার যেই কিটস গুলো আছে, তো এগুলা কিন্তু অরিজিনাল কোনো দলের কিটস না। তো আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমাদের রিয়াল মাদ্রিদ কিটস কি করব অ্যাড করে দেখাবো। এই যে দেখো, এগুলা কিন্তু অরিজিনাল কিটস না, কিন্তু আমি তোমাদেরকে অরিজিনাল কিট দেখাবো। তো তার জন্য তোমরা প্রথমেই ক্রোমে চলে যাবা, কিন্তু তোমরা ক্রোমে না যেও তোমাদের যে প্লে স্টোর আছে, তো সেই প্লে স্টোর থেকেও তোমরা ডিএলএস কিটের একটা অ্যাপ নামে নিতে পারো। তো ডিএলএস কিটের সেই অ্যাপটা থেকে তোমরা কি করতে পারো, ডিএলএস এর লোগো বা জার্সি তোমরা অ্যাড করে নিতে পারো। কিন্তু সেটা একটু ঝামেলার, তার জন্য আমি তোমাদেরকে খুব সহজেই ডিএলএস কিট তোমরা অ্যাড করবে কিভাবে বা ডিএলএস কিট গুলো কোথায় পাবে, তো সেটাই দেখাবো। তার জন্য তোমরা ক্রোমে চলে যাবা। ক্রোমে চলে যাওয়ার পর এখানে চার্জ করবা যে ডিএলএস কিটস রিয়াল মাদ্রিদ 2024-25। আমার যেহেতু রিয়াল মাদ্রিদ কিটস দরকার 2024-25-এ, তাই আমি রিয়াল মাদ্রিদ কিটস 2024-25 লিখছি। তোমাদের যদি অন্য কোনো ক্লাবের পছন্দের ক্লাবের বা তোমাদের অন্য কোনো যদি জাতীয় দলের জার্সি প্রয়োজন বা লোগোর প্রয়োজন, তাহলে তোমরা এই যে ডিএলএস কিট লেখার পর ওই নামটা লিখবা, তারপর তোমরা যেই সালের জার্সিটা তোমাদের দরকার তোমরা সেটা লিখবা। তো লেখার পর তোমাদের এমন অনেকগুলা ওয়েব পেজ আসবে, তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ওয়েব পেজে ক্লিক করবা। ওয়েব পেজে ক্লিক করার পর তোমরা এই যে এখানে এই যে এখানে তোমরা দেখতে পারতেছো যে এগুলো হলো কি তোমাদের জার্সির ইউআরএল। এই যে তোমরা যদি এই যে এখান থেকে যদি তোমরা কপি কপি করে যদি ওই গেমের ভিতরে গিয়ে বসাও, তাহলেই তোমাদের জার্সিটা কিন্তু হয়ে যাবে। তাহলে তোমরা কিভাবে এই স্টেপটা কমপ্লিট করবে সেটাই দেখাবো। তো প্রথমে তোমরা এই যে কপি ইউরাল, তো এই কপি ইউরাল থেকে এই যে এই ইউরাল জাস্টের যে ইউরালটা সেটা তোমরা কি করে নেবা, কপি করে নেবা। আমি কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর তোমরা কি তোমাদের গেমে চলে আসবা। তো গেমে চলে আসার পর তোমরা এখানে দেখতে পারতেছো যে এটা কোনো অরিজিনাল জার্সি না, তো এটা দেখতো কেমন লাগতেছে। তো আমি যেহেতু ওই যে ওই পেজ থেকে হোম কিটটা আমি কপি করছি, তাহলে তোমরা এখানে কি করবা, এখানে তোমরা হোম কিটে এই যে সিলেক্ট কিট, এখানে হোম, তো এটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে এখানে এই যে নিচে দেখতে পারতেছো কাস্টম কিট, তোমরা এই কাস্টম কিটে ক্লিক করবা। কাস্টম কিটে ক্লিক করার পর তোমরা এই অংশে তোমরা এই যে এইখানে তোমরা কি করবা, তোমাদের কপি করা যে লিঙ্কটা তোমরা সেটা এখানে পেস্ট করে দেবা। পেস্ট করে দেওয়ার পর এই যে এখানে তোমরা কনফার্ম দেখতে পারতেছো, তো এখানে তোমরা ক্লিক করবা। তো ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর তোমরা দেখতে পারতেছো যে এখানে ইমেজ সাকসেসফুল ডাউনলোড, তো ইমেজটা কি হয়েছে, ডাউনলোড হয়ে গেছে। তো তোমরা নিজের চোখেই দেখতে পারতেছো যে এতক্ষণ আমার জার্সিটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। তো এইটা অরিজিনাল অরিজিনাল রিয়াল মাদ্রিদ জার্সি তোমরা দেখতে পারতেছো। এই যে এখানে এখানে রিয়াল মাদ্রিদ লোগো আছে, তারপর রিয়াল মাদ্রিদ জার্সির ভিতরে যে এমিরেটসের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তো সেটাও আছে একেবারে পুরা জাস্তি নাম্বার সবকিছুই আছে। তো তোমরাও চাইলে তোমরা এভাবে কি করে নেবা, খুব সহজে জাস্তিটা অ্যাড করে নিতে পারবা। তো একেবারে সেম ওয়েতে তোমরা এই যে বাকি দুইটা যেমন এও কিট এবং থার্ড কিট, তো সেখান থেকে কি করবা, তোমরা কপি করবা। কপি করে আনার পর এই যে কাস্টম কিটে ক্লিক করবা। কাস্টম কিটে ক্লিক করার পর তোমরা এইখানে কি করবা, তোমরা এইখানে ওই কপি করে ইউরএলটা এখানে তোমরা বসিয়ে দিবা। আশা করি তোমরা এই জাস্তিটা কিভাবে করবা সেটা তোমরা বুঝতে পারছো। তো আশা করি তোমরা এই যে তোমাদের ফার্স্ট হোম কিট, অ্যাও কিট এবং থার্ড কিট, তোমরা এই তিনটা কিট তোমরা ওই যে ওয়েব পেজ থেকে তোমরা কি কপি করে এনে তোমরা এখানে বসিয়ে দিতে পারবা। এটা খুবই সহজ। তো আমি তাই বাকিগুলা দেখালাম না। তো এখানে তোমরা কি করতে পারতেছো, তোমরা এখানে এই যে গোল্লি কিটটা দেখতে পারতেছো, তো এইটা কিন্তু অরিজিনাল গোল্লি কিট না। তো আমি তোমাদেরকে রিয়াল মাদ্রিদ গোল্ডি কিটটা কিভাবে এখানে এনে বসাবা, তো সেটা দেখাবো। তো সেটার জন্য তোমরা আবার পুনরায় ওই যে তোমাদের এই ইতে চলে যাবা, ক্রোমে চলে যাবা। ক্রোমে চলে যাবার পর কিটের কথা বলছি, তোমরা এই যে এখান থেকে ইউআরএলটা তোমরা ওইখানে গিয়ে কি করে দেবা, পেস্ট করে দিবা। তারপর এখন হলো কি আমাদের এই যে থার্ড কিটটা তোমরা এখান থেকে কপি করে ওই গেমের ভিতরে যেয়ে কি করবা, থার্ড কিট দেখতে পাবা, ওইখানে তোমরা কি করে দিবা, কপিটা পেস্ট করে দিবা।
তো এখান থেকে তোমরা নিচে আরো গোল্ডি কিট আছে, গোল কিট আছে। তো সেই গোল কিটটা তোমরা এখান থেকে কি করবা? তোমরা এখান থেকে কপি করে ইউআরএলটা কপি করবা। কপি করার পর তোমরা এখান থেকে ওই যে সেখানে গিয়ে তোমরা কি করে পেস্ট করে দিবা। তার জন্য আমি গোল কিটটা কি করে নিচ্ছি? কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর তারপর তোমরা গেমে চলে আসবা। গেমে চলে আসার পর এই যে তোমরা সিলেক্টে এই যে হোম গলি, আমার হোম গলিতে তো শুধু সবুজ কালার, কিন্তু এই যে এগুলো কিন্তু অরিজিনাল না। আমি তোমাদের এখন অরিজিনাল জার্সিটা এনে দেখাবো। তার জন্য তোমরা এই যে কাস্টম কিটে ক্লিক করবা। কাস্টম কিটে ক্লিক করার পর তোমরা এই যে পূর্বের মতো এইখানে তোমরা কি করবা? ওই যে কপি করা লিঙ্কটা তোমরা এখানে পেস্ট করে দিবা। এই যে পেস্ট করে দেওয়ার পর এখানে একটু লোডিং হবে। এখানে ইমেজ সাকসেসফুল ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর এই যে এতক্ষণ তোমাদের একটা সবুজ একটা জার্সি ছিল, কিন্তু এখন তোমরা দেখতে পারতেছো যে রিয়াল মাদ্রিদ পুরো অরিজিনাল জার্সি, কালো জার্সিটা এখানে চলে আসছে গোল্ড কিটে। তো তোমরা এই যে এইভাবেই তোমরা কি করবা? তোমরা এই যে এও গোল্ড কিট গুলা, তারপর থার্ড গোল্ড কিট গুলা তোমরা কি করে নিবা? অ্যাড করে নিবা। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে তোমরা কিট গুলা সিলেক্ট করবা। যদি তোমাদের এই কিট গুলা যদি তোমাদের পেতে কোনো সমস্যা হয়, বা তোমরা যদি সঠিকভাবে যদি সিলেক্ট না করতে পারো, তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, বা আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সের ভিতরে আমার ফেসবুক আইডির লিংক দেওয়া আছে। তোমরা আমাকে সরাসরি কি করবে? মেসেজ দিলে আমি তোমাদেরকে এই যে কিটস গুলো তোমাদের লিংক গুলো দিয়ে দিব। তো এই যে কিটস এর ব্যাপারটা শেষ। এখন তোমরা কিভাবে তোমাদের এই যে লোগোটা তোমরা অ্যাড করবা, তো সেইটা তোমাদেরকে দেখাবো। তো আমার যেহেতু আগেই এই যে লোগোটা দেওয়া আছে, তো আমি তোমাদেরকে এখন আবার নতুন করে তোমাদের এই যে রিয়াল মাদ্রিদের যে লোগোটা আছে, তো এই লোগোটা তোমরা কিভাবে দিবা, সেটাই এখন দেখাবো। তো তার জন্য তোমরা পূর্বের যে আমরা যে ওয়েব পেজটা ক্রোমের ভিতরে যে দেখছি, তোমরা সেটাতে প্রবেশ করবা। প্রবেশ করার পর তোমরা একটু নিচে যাবা। তো তারপর নিচে আসার পর তোমরা এই যে রিয়াল মাদ্রিদ অরিজিনাল যে লোগোটা, তোমরা সেই লোগোটা দেখতে পারতাছো। তারপর এই যে উপরে লেখা আছে কপি ইউআরএল, তোমরা এই যে কপি ইউআরএল এইখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর এই লিঙ্কটা তোমরা কি করে নিবা? কপি করে নিবা। আমিও এই লিঙ্কটা কপি করে নিলাম। তো তোমরা এই যে লোগোতে ক্লিক করবা। লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু ডিএলএস গেমের লোগো, এটা কিন্তু রিয়াল মাদ্রিদ লোগো না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অরিজিনাল রিয়াল মাদ্রিদ লোগোটা তোমরা কিভাবে অ্যাড করবা। তো তোমরাও তোমাদের অন্য কোনো পছন্দের ক্লাবে বা কোনো দেশের লোগো কিন্তু তোমরা ওই ক্রোম থেকে কপি করে এনে তোমরা সেই ইউআরএলটা এই যে কাস্টম লোগোতে ক্লিক করবা। কাস্টম লোগোতে ক্লিক করার পর সেম ওই কিটসের মতো তোমরা এই সেই লোগোর ইউআরএলটা তোমরা এখানে কি করবা? পেস্ট করে দিবা। পেস্ট করে দেওয়ার পর এই যে কনফার্ম দেখতে পারতেছো, এই কনফার্মে ক্লিক করবা। কনফার্মে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর তোমরা দেখতে পারতেছো যে এই যে অরিজিনাল রিয়াল মাদ্রিদ লোগোটা চলে আসছে। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানে শেষ। আজকের ভিডিওটাতে আমি দুটো স্টেপ দেখিয়েছি। একটা হলো কি ডিএলএস কিটস দেখিয়েছি, আর একটা হলো কি ডিএলএস লোগো দেখিয়েছি। আমি আমার এর পরবর্তী ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো ডিএলএস গেমে তোমরা কিভাবে টিম নামটা দিবে। তারপর তোমাদের এই যে প্লেয়ার, তো প্লেয়ারের নামগুলা বা প্লেয়ারের বুটগুলা কি কালার দিবে, বা কিভাবে প্লেয়ারের নাম্বারটা সিলেক্ট করবে, তো সেটা দেখাবো। বা তোমাদেরকে আরো দেখাবো কিভাবে তোমরা তোমাদের যে ম্যানেজারটা আছে, তো সেই ম্যানেজারটা এডিট করবে, তো সেটা দেখাবো। তো এই ৩টা স্টেপ দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা এই ৩টা স্টেপ দেখে নিতে পারো।